আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমানে সিরিয়ায় তুরস্কের উপস্থিতি, এই তুরস্কের উপস্থিতিটাকে ইসরায়েলের একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াইছে আর কি। ইসরায়েলের গণমাধ্যম এ ব্যাপারে বক্তব্য দিছে, গণমাধ্যমে আসছে আর কি। সিরিয়ায় তুরস্কের উপস্থিতি নিয়ে ইসরায়েলের উদ্বেগ। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্টস টুডে জানিয়েছে, হিব্রু ভাষায় সংবাদপত্র মা আরিব এক নিবন্ধে তুরস্ক সিরিয়ায় তার প্রভাব শক্তিশালী করেছে এমন দাবি করে দেশটির উপস্থিতিকে ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হিসাবে উল্লেখ করেছে। দৈনিকটির ভাষ্যমতে এই অঞ্চলে তুরস্কের প্রভাব বাড়ছে। অন্যদিকে বাশার আল আসাদ শাসকের পতনের পর প্রথমবারের মতো নতুন সিরীয় সেনাবাহিনী আন্তর্জাতিক সামরিক কার্যক্রমে অংশ নিতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিবেদনগুলো থেকে বোঝা যায়, এই পদক্ষেপের লক্ষ্য আঙ্কারার সাথে জোটকে শক্তিশালী করা এবং এটি সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে দখলদার হিসেবে কর্মকর্তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এ প্রসঙ্গে ইসরায়েলি সংবাদ মা আরি লিখেছে, তুরস্ক ন্যাটো জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রস্তুতি নিচ্ছে। শুধু 7 থেকে 8 জুলাই আঙ্কারার আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলন আয়োজনের মাধ্যমে নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে ক্ষমতার ভারসাম্য নতুন করে আকারও চেষ্টা করছে তুরস্ক। দীর্ঘমেয়াদী মার্কিন প্রতিশ্রুতি হ্রাস, অব্যাহত রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ইউরোপের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই প্রচেষ্টাগুলো চালানো হচ্ছে। পত্রিকাটি লেখছে, সিরিয়ার সরকার বর্তমানে তুরস্কের সমর্থনে সিরিয়ায় তার ক্ষমতা সুসংহত করতে এবং একটি নতুন সেনাবাহিনী গঠন করতে চেষ্টা করছে, কিন্তু এই পথ ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে মোড় নিতে পারে। পত্রিকাটি একজন ইসরায়েলি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, আমরা সিরিয়ার বর্তমান সারা সরকারকে বিশ্বাস করি না এবং আমাদের অবশ্যই তুরস্কের প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে অত্যন্ত বিপজ্জনক হুমকি হিসেবে দেখতে হবে। প্রিয় দর্শক, এখানে আমাদের বলা থাকবে যে ইসরায়েলে অনেক ভালো নীতি নির্ধারণী রাজনীতিবিদও আছে এবং ইসরায়েলি জনগণের প্রতিও বলা যে আপনারা উদ্বিগ্ন হওয়ার আপনাদের কোনো কারণ নাই। আপনারা আপনাদের সীমানার মধ্যে থাকেন, আপনারা আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে আপনারা বন্ধুত্ব করেন। আপনারা এই থেকে ফিরে আসেন এই ধারণা থেকে যে আমরা আশেপাশের কিছু দেশ দখল করে আমরা একটা বড় ইসরায়েলি দেশ গঠন করি। এটা করেন না। আপাতত যেটা আছে এটার মধ্যে আপনারা থাকবেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের সাথে সকলের বন্ধু হয়ে যায়। শত্রু কিংবা বিপজ্জনক অবস্থা অন্যান্য দেশগুলোর জন্য যেমন অত্যন্ত ভয়ের, আপনাদের জন্য ঠিক তাই। তো প্রিয় দর্শক, এটা আমার বলা আর কি, আমার ব্যক্তিগত বলা। আশা করি যে ইসরায়েলের মধ্যে অনেক ভালো নীতি নির্ধারণী রাজনীতিবিদ আছে, দেশপ্রেমিক আছে এবং আশেপাশের দেশের সাথে ওনারা মিলেমিশে থাকতে চায়, এরকমও আছে। সবাই মিলেমিশে আপনারা পৃথিবীটা একটা শান্তির দিকে নিয়ে আসেন, এইটাই আমরা চাই। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে কোনো মন্তব্য থাকলে আপনারা অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।